সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের এবার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাই নয়, একই সঙ্গে তিনি বললেন যে বিদেশি চিহ্নিতকরণে 1971 সালকে ভীতি বছর হিসেবে ধরার দাবি আজ তিনি তুলেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর চড়িয়েছেন সিএএ নিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। কি বললেন তিনি, শোনাবো। এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে ঘুষপিটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের, অন্যদের সম্পর্কে তাদের এরকম কোন চিন্তা ভাবনা নেই। কাজেই আমাদের দাবি তোলা দরকার, বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার। সিএএ বাতিল করা হোক, কেননা সিএএ এটা সংবিধান সম্মত না। আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না, কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে। ত্রিপুরাজ্যে যারা এসআইআর হোক বা অমিত শাহর সিদ্ধান্ত কার্যকরী হোক বলে যারা আশাবাদী আছেন, তাদেরকে অনুরোধ করব, এরাও প্রকৃত লক্ষ্য, প্রকৃত যে তাদের চক্রান্ত উদ্দেশ্য এ সম্পর্কে সতর্ক হন। নতুবা মিছিমিছি ত্রিপুরার জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে। ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে আরেকটা গ্রুপ, এখন তারাও পোশাক টোশাক তৈরি করে একটা উত্তেজিত কথাবার্তা বলতে শুরু করেছে। এটা হওয়া বাঞ্ছনীয় না। আমি তাদের কাছেও করজোরে আবেদন করব, এরকম উত্তেজিত বয়ান দেবেন না, এবং তারাও এর থেকে বিরত হন। সবাই আমাদের একসাথে থাকতে হবে। হ্যাঁ, বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। 71 নজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী, এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয়, সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত। এটাই আমাদের বক্তব্য, আমাদের পার্টির বক্তব্য, এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য। ভারত সরকার, ত্রিপুরা সরকার এই কথাগুলো তারা শুনুক। আপনারা শুনলেন বিরোধী দলনেতা অর্থাৎ পলিট ব্যুরো সদস্য জিতেন চৌধুরীর বক্তব্য, এবং তিনি সিএএ নিয়ে যে সুর চড়িয়েছেন, তিনি বললেন যে কার্যত এটা রাজ্যের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার প্রক্রিয়া। এ নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই সিএএ নিয়ে বাতিল প্রসঙ্গ আজ বিরোধী দলনেতা তুলেছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? সিএএ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য অতীতেও কমিউনিস্ট পার্টি করেছে, এখনো করছে, তারা ভবিষ্যতেও করবে। কারণ তারা কখনোই চায়নি ভারতবর্ষ আত্মনির্ভর হোক, ভারতবর্ষ স্বাবলম্বী হোক, ভারতবর্ষ তার অখণ্ডতাকে রক্ষা করে চলুক। সিএএ এর মাধ্যমে ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করা আছে। কমিউনিস্ট পার্টি কখনোই চায়নি ভারতবর্ষ যাদের জন্য স্বাধীন করে দেওয়া হয়েছিল তারা ভারতবর্ষে থাকুক। তারা চায় ভারতবর্ষের যে ডেমোগ্রাফি আছে সেটাকে চেঞ্জ করা হোক। সেটাকে চেঞ্জ করার জন্য তারা অবৈধভাবে অনুপ্রবেশ তারা যেমন ঘটিয়েছে অতীতে, এখনো তারা চেষ্টা করে ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে ভারতবর্ষকে দখল করতে পারে। কমিউনিস্ট পার্টি হচ্ছে নকশালের একটা ভদ্র রূপ। নকশাল যারা করে, নকশাল আন্দোলন যারা করে, যারা ভারতবর্ষের শান্তি এবং স্থিরতাকে প্রতিষ্ঠিত করতে চায় না, এরাই হচ্ছে নকশাল। আর নকশালের একটা ভদ্র সমাজের রূপ হচ্ছে কমিউনিস্ট পার্টি। তো কমিউনিস্ট পার্টি কোনোদিন চাইবে না ভারতবর্ষের মানুষ ভারতবর্ষকে ভালোবাসুক, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের উন্নয়নের শরিক হোক, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষকে নিয়ে গর্ব করুক। তারা চায়, কমিউনিস্ট পার্টি চায় ভারতবর্ষ
একটা লঙ্গরখানায় পরিণত হোক, ভোলা মাছে মাছ ধরে তারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। রাজ্যে 25 বছরে তারা বহু অনুপ্রবেশকারীকে জায়গা করে দিয়েছে, তাদেরকে বিভিন্ন সরকারি কাগজপত্র বানিয়ে দিয়েছে, সরকারি জমিতে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছে, ভোট বৃদ্ধি করেছে তাদের। এবং তাদের উদ্দেশ্যটাই হচ্ছে, কারণ তারা জানে প্রকৃত ভারতবাসী যারা, তারা কখনোই কমিউনিস্ট পার্টিকে পছন্দ করে না। বেঁচে থাকতে হলে তাদেরকে ভোটার আমদানি করতে হবে। ভোটার আমদানি করতে হলে অবৈধ অনুপ্রবেশ ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এই পদ্ধতিকেই তারা অবলম্বন করে বিগত 25 বছর এবং তার আগে 10 বছর তারা ত্রিপুরা রাজ্যে রাজনীতি করেছে। ভারতবর্ষ বিভিন্ন সময় রাজনীতি করেছে অন্যান্য রাজ্যে, এবং ত্রিপুরা রাজ্যেরও ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করেছে, যাতে করে এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আরো একটি প্রসঙ্গ তিনি তুললেন যে 1971 সালের পর যারা প্রবেশ করেছেন তাদেরকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হোক, সরকার যেন সেই আইন আনে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো তারা করবেই। তারা 1971 সন এখন বলছে, যেটা আগে ছিল। তারা এর আগেরও বিরোধিতা ছিল, এর আগেও তাদের কার্যকলাপ অনুপ্রবেশকারীদের পক্ষেই ছিল। যাই হোক, ভারত সরকারের যে নির্দেশনামা ছিল 71 সাল, পরবর্তী সময় তারা সেটা মানতে বাধ্য হয়েছে। কিন্তু ভারত সরকার একটা কথা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ভারতবর্ষ হচ্ছে ভারতীয়দের জন্য, আর ভারতীয়রা হচ্ছে যাদের মধ্যে ভারতীয়ত্ব বোধ আছে তাদের জন্য। এখানে হিন্দু যেমন আছে, ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে মুসলমানরাও আছে, তারাও যথেষ্ট সম্মানের সঙ্গেই এই রাষ্ট্রটাকে ভালোবাসে এবং এখানে বসবাস করছে। কিন্তু কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যটা অন্যরকম। আর ভারত সরকার যেটা করেছে সম্প্রতি নির্দেশনামায়, যে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যারা ধর্মীয় কারণে অর্থাৎ হিন্দু হওয়ার অপরাধে বিভিন্ন দেশে নির্যাতিত এবং যাদের সহায় সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তারা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু সম্প্রদায় যাতে ভারতবর্ষে নিরাপদে বসবাস করতে পারে, সেজন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। তাতে তাদের এত মায়া কান্না করার কি আছে? তাতে তো তাদের অসুবিধার কিছু নেই। কিন্তু অসুবিধাটা এই জায়গাতে, তারা জানে যে ভারতবর্ষের প্রকৃত নাগরিক যারা ভারতীয়, তারা কমিউনিস্ট পার্টিকে পছন্দ করে না। আর এতে করে 2024 সালকে যে সময়টা নির্ধারণ করা হয়েছে, এতে করে প্রচুর পরিমাণ হিন্দু যারা জীবন বাঁচানোর দায়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এ রাজ্যেও প্রবেশ করেছে, তারা যদি এখানে থাকে, তাতে করে এই যে অবৈধ অনুপ্রবেশকারীর যে বিষয়টা আছে, সেই বিষয়টা ভীষণভাবে মার খাবে। এবং আপনারা অবগত আছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে ধরে কিন্তু বিতরণ করা হচ্ছে। আর যারা হিন্দুরা এখানে চলে আসছে, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ ভীষণভাবে অন্ধকারাচ্ছন্ন, এটা ভেবে তারা এর বিরোধিতা করছে। অবশ্য তিনি আরো একটি বিষয় বলেছেন যে সিএ আইন পাশ হওয়া মানে সেখানে ধর্মের ভিত্তিতে সেটাকে পাশ করানো, কিংবা সিএ পাশ হওয়া মানে নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে বাদ দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এই আইন আনছে। এই কি বলবেন তার প্রেক্ষিতে? দেখুন, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে সমস্ত সময়টাই, এই সুদীর্ঘকাল সময়, তারা ভারতীয়দের বিরুদ্ধে কথা বলেছে, ভারতীয়ত্বের বিরুদ্ধে কথা বলেছে, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছে। আপনারা অবগত আছেন নিশ্চয়ই, বর্তমান প্রজন্ম অনেকেই জানে না, যেখানে স্বাধীনতার প্রাক মুহূর্তেও সেই শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে এই কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন পাকিস্তানের দাবি মানতে হবে, নইলে ভারত স্বাধীন, তবেই ভারত স্বাধীন হবে। এই যে স্লোগানগুলোর মধ্য দিয়ে আমরা তাদের যে ডিএনএ, সেই ডিএনএ সম্পর্কে আমরা পরিষ্কার ভাবে জানতে পারি যে কোন কমিউনিস্ট পার্টি কখনোই ভারতীয়দের সহ্য করতে পারে না। কমিউনিস্টদের একটাই রাজনীতি, সেটা হচ্ছে অবৈধ কার্যকলাপ
এবং তার থেকে ফায়দা নিয়ে নিজেদেরকে কোনোভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা শুনলেন কার্যত বিজেপির সহ সভাপতির বক্তব্য এবং তিনি পাল্টা প্রতিক্রিয়া দিলেন। তিনি বললেন যে কোনো ভারতীয়কেই কমিউনিস্ট পার্টি সহ্য করতে পারে না। যদিও আজকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে একটা তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। তারই মধ্যে তিনি বললেন যে রাজ্যে কোনো একটি গ্রুপ পোশাক আশাক পরে রাজ্যকে উত্তেজিত করার চেষ্টা করছে। কোন গ্রুপকেই বা তিনি বোঝাতে চাইলেন এই প্রশ্ন তুলে, তাও কিন্তু এবার নজরে রয়েছে রাজনৈতিক মহলের। যাই হোক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।